হরমুজ সংকটে বিশ্বব্যাপী বেড়েছে জ্বালানি তেলের দাম। এতে বিপর্যস্ত বিভিন্ন দেশের অর্থনীতি, যা থেকে বাদ যায়নি পৃথিবীর অন্যতম বৃহত্তম অর্থনীতি ভারতও। উচ্চমূল্যের জ্বালানির দাম পরিশোধে চাপ পড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, যার নেতিবাচক প্রভাব পড়ে দেশটির মুদ্রার রুপির মানে। এ থেকে উত্তরণে আগামী 1 বছর স্বর্ণ কেনা বন্ধ রাখতে ভারতীয়দের আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত ভারতের জ্বালানি তেলের মোট চাহিদার 85%-রও বেশি আমদানি নির্ভর। ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধিতে চাপ বাড়ে রিজার্ভে। বছরের শুরুতে $728 বিলিয়ন রিজার্ভ মে নাগাদ নেমে আসে 690 বিলিয়নে। ফলে কমে যায় দেশটির মুদ্রা রুপির মান। গেল এপ্রিলে ডলারের বিপরীতে যা নেমে আসে সর্বনিম্ন 95.43-এ। তথ্য বলছে, রিজার্ভ কমে যাওয়া ও মুদ্রার মানের পতনে বেড়েছে ভারতের চলতি হিসাবের ঘাটতি। অন্যদিকে জ্বালানি তেলের পর দেশটির বড় খরচের খাত স্বর্ণ। প্রতিবছর আমদানি করে প্রায় 900 টন। ফলে রিজার্ভের বড় অংশ এই খাতে খরচ করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশটি। সোনা नहीं खरीदेंगे। এমন প্রেক্ষাপটে আগামী 1 বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকার পাশাপাশি জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, বিদেশ ভ্রমণ ও অপ্রয়োজনীয় কেনাকাটা কমানোর আহ্বান জানান নরেন্দ্র মোদী। এই ঘোষণার পরই পতন দেখা গেছে গহনা প্রস্তুতকারীদের শেয়ার দরে। এছাড়া প্রশাসনিক জটিলতায় স্বর্ণ আমদানিতে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো, যা দীর্ঘমেয়াদে রিজার্ভের জন্য সহায়ক বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে স্বর্ণ আমদানিতে আপাতত শুল্ক বাড়ানোর পরিকল্পনা নেই প্রশাসনের। এদিকে ভারতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই স্বর্ণের প্রভাব রয়েছে। তাই মোদির আহ্বানে জনগণ কতটা সাড়া দেবেন সেটা সময় বলে দেবে। নুসরাত মৌমি, ৭১।